40 বছরে আমার নবী নবুয়তি পায় নাই, বরং 40 বছরে আমার নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে। তাহলে নবুয়ত পেলেন কখন? নবুয়ত আল্লাহর হাবিব পেয়েছেন তখন যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আল্লাহ তাকে নবুয়তি দান করেই, নবী করেই সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়্যা, ও নবী আপনি কখন থেকে নবী, কখন থেকে আপনি নবী? আল্লাহর হাবিব নিজের নূরের জবান মুবারকে জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত-তিন। আল্লাহর হাবিব বলেছেন, জগতের মানুষেরা শোনো, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি খায়, মাটি এবং পানির মধ্যে যখন আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তিনি তখনও আমাকে নবী করে রেখেছে। আমি তখনও নবী, আদম যখন মাটি এবং পানির মধ্যে। তো কাজেই আল্লাহর হাবিবের নবুয়তি 40 বছরে নবুয়তি দেওয়া হয় নাই, বরং আল্লাহর হাবিবের নবুয়তি 40 বছরে প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবুয়তি প্রকাশ পাওয়ার পর থেকে মাত্র 23 বছরের জীবনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীন প্রচার করে অসংখ্য অগণিত ঈমানদার মুমিন তথা সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে তৈরি করে গেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবীজির ইন্তেকালের পরে জগতের মধ্যে আর কোন নবী আসবে না। আসবে নাকি? কোন নবী আসবে না। আমার আপনার নবী হলেন শেষ নবী। আর কোন নবুয়ত হবে না। খতমে নবুয়ত হয়ে গেছে আল্লাহর হাবিবের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই পৃথিবীতে নবুয়তি কার্যক্রম, নবুয়তি কাজ, নবুয়তি কার্যক্রমের ধারা এটা কিভাবে পৃথিবীতে চলমান থাকবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি কার্যক্রম তথা নবুয়তের কার্যক্রমের ধারাবাহিকতা এই পৃথিবীতে বাস্তবায়িত রাখার জন্য নবুয়তের পরে আরেকটা দরজার প্রকাশ করেছেন, যেই দরজাটার নাম হলো বেলায়েতের দরজা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের দরজা? জোরে বলেন। কিসের দরজা? বেলায়েতের দরজা। যেই বেলায়েতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই বেলায়েতের প্রধান হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জামাতা হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বেলায়েতের ধারা, বেলায়েতের ধারাবাহিকতা এটা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে অব্যাহত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, আমার আল্লাহ জগতের মধ্যে নবীদের নবুয়তি কার্যক্রম, নবী এবং রাসূলদের কার্যক্রম, তারা যে হক, তারা যে সত্য, তাদের কার্যক্রম সত্য, এটার মজবুতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি দিয়েছেন? মুআজিজা দিয়েছেন। আর আল্লাহর ওলি যারা, বেলায়েতের অধিকারী যারা, বেলায়েত প্রাপ্ত যারা, তাদের বেলায়েতের মজবুতির জন্য, তাদের বেলায়েতের গ্রহণযোগ্যতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কারামত দিয়েছেন। তাহলে দুই ধারায় দুইটা জিনিস। সুবহানাল্লাহ বলেন। নবুয়তি ধারায় হলো মুআজিজা, আর বেলায়েতি ধারায় কি? কথা কন না, কারামত। আপনাদের মনোযোগ কি আমার প্রতি আছে? হ্যাঁ, একটু মনোযোগ রাখেন। নবুয়তি ধারার জন্য হলো মুআজিজা,
আর বেলায়েতি ধারার জন্য হলো কারামত। নবুয়তি ধারার মুজিজা এটাও অলৌকিক, আর বেলায়েতি ধারার কারামত এটাও অলৌকিক। অর্থাৎ আকস্মিক কোনো ঘটনা সংঘটিত হওয়া আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? নাকি নিজে নিজে সম্ভব? নিজে নিজে সম্ভব না। মুজিজা ঘটুক আর কারামত ঘটুক, কার হুকুমে ঘটবে? একমাত্র আল্লাহর হুকুমে। এখানে ব্যক্তির কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন, এখানে ব্যক্তির কোনো শক্তি বা ক্ষমতা নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হবে। ব্যক্তি আল্লাহর যত বেশি কাছাকাছি যাবেন, আল্লাহ পাক তার উপরে তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি আল্লাহর যত কাছাকাছি যাবেন, আল্লাহ পাক তার প্রতি তত বেশি খুশি হবেন। যেমন আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে আবু জেহেলের দেখা। আবু জেহেল আল্লাহর হাবিবের সামনে আসছে, আয়েশা গো মুহাম্মদ, তুমি তো খালি দিনের দাওয়াত দাও, খালি দিনের দাওয়াত দাও। আচ্ছা তোমার একটা প্রশ্ন করি, করেন? চাচা ভাইস্তা তো, কথা কোন সম্পর্কে কি? চাচা ভাইস্তা প্রশ্ন করি, করেন? আচ্ছা বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? সুবহানাল্লাহ কবেন না? আমার হাতের মুঠের মধ্যে কি আছে? বললে যদি বলতে পারো তাহলে আমি ঈমান আনব। বলতে পারলে কি করব? ঈমান আনব। চাচা আমি একটা কথা বলি, বলো আপনার হাতের মধ্যে যা আছে যদি সেটা বলে দেয় তাইলে কেমন হয়? আল্লাহু আকবার। তাহলে তো আরো ভালো হয়। এই কথা বলতে দেরি হাতের ভিতরে থাকা, মুষ্টির ভিতরে থাকা পাথর সাথে সাথে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র বলে উঠল, আবু জেহেল ঈমান আনা তো দূরের কথা, ঈমান গ্রহণ করা তো দূরের কথা। আবু জেহেল কয়, তোমার মতো বড় জাদুকর আর দুনিয়ায় নাই। আমার নবী জাদুকর ছিল নাকি? আস্তাগফিরুল্লাহিল আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আসল কথা হলো ওর কপালে হেদায়েত নাই। কপালের মধ্যে হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই। ওই যে নূহ আলাইহিস সালামের কথা বললাম, 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, হেদায়েত করছে কয়জন? কয়জন? হেদায়েতের মালিক কে? কে? আল্লাহ কাকে কখন হেদায়েত করবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ কাকে কখন পথভ্রষ্ট করবেন আল্লাহ ভালো জানেন। তবে চাইতে হবে। কথা বলেন, কি করতে হবে? চাইতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বর্তমান জামানা ফিতনার জামানা, বর্তমান জামানা ফাসাদের জামানা, বর্তমান জামানা সমস্যার জামানা। আমি আপনাদের খেদমতে বলতে চাই, আগের চাইতে আমাদের দেশের অবস্থা আপনি দেখেন। আগের চাইতে মুসলমানের সংখ্যা কম না বেশি? আসতে বলেন যে বেশি না কম? আগের চাইতে মসজিদ কম না বেশি? আগের চাইতে মাদ্রাসা কম না বেশি? আগের চাইতে টুপিদারি জুব্বাওয়ালা কম না বেশি? আগের চাইতে মুহাদ্দিস কম না বেশি? আগের চাইতে মুফতি কম না বেশি? আগের চাইতে মুফাসসির কম না বেশি? আগের চাইতে ইমাম কম না বেশি? আগের চাইতে মাওলানা মুন্সি কম না বেশি? আগের চাইতে ইমানদার কম না বেশি? কি চুপ হয়ে গেলেন? কা ঘটনা কি? এখানে থামে গেলেন, নিজের উপরে নিজের কনফিডেন্স নাই। দেখেন আমরা মুসলমান, আগের চাইতে তাফসিরুল কোরআন মাহফিল কম না বেশি? নাম দেয় তাফসিরুল কোরআন মাহফিল, আসলে কিন্তু তাফসিরের কাছেও থাকে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, কারণ কি?
আগের চাইতে মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, আগের চাইতে আলেম ওলামাও বেশি, আগের চাইতে টুপিদারি ওলাও বেশি। কথা কোন? আগের চাইতে নামাজিও কিন্তু বেশি, কিন্তু ইমানদারের সংখ্যা সকালে কয়েকটা, বিকালে কয়, সকালে কয়েকটা, বিকালে কয় আরেকটা। সকাল বিকালে এখন লাগে না, এখন এই মুহূর্তে কয়েক কথা। খানি পরে জিগাইবেন কব কই এ কথা আমি কইছিলাম না, তো আমি এটা কই নাই, তো আমি ওটা কইছি। কথা কন ঠিক কিনা? এই হলো অবস্থা। সম্মানিত সুধী, আমরা কোথায় চলে গেছি? আগের যুগে আমাদের ময় মুরব্বী যারা ছিলেন, আমার বাবা, চাচা, দাদা, আমাদের পরদাদা, তার বাবা, তারা শিক্ষিত কম ছিল। আপনি বলেন পুরা এই মুন্সিগঞ্জ জেলার, এই যে মুন্সিগঞ্জ সদর উপজেলায়, এই পুরা সদর উপজেলা খুঁজলে আপনি কয়জন আলেম পাইতেন? হ্যাঁ, খুঁজে পাইতেন না। আর এখন কথা কন না কেন? এখন কি? এখন প্রতি গ্রামে গ্রামে আলেম ওলামা আছে না? নাই? আছে না নাই? ওই সময়ে এ গোটা মুন্সিগঞ্জে ওই নোয়াখালীর মুন্সিরা আইতো। কথা কয় না? নোয়াখালীর থেকে মুন্সিরা আইতো, কুমিল্লা থেকে মুন্সিরা আসতো। আইতো নি? না মিথ্যা কথা বলছি আমি? হ্যাঁ, ওই মুন্সিরা আইসা মানুষদেরকে আলিফ বাতাসে শিখাইছে। তাও আলিফ বাতাসা শিখায় নাই তো, আলিফ বে তে সে। মুরব্বীরা কথা কন, এটা মুরব্বীরা জানবো। কি শিখাইছে? কেমনে পড়াইতো? ভাই পড়াইতো কেমনে? আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন শিন সোয়া দোয়া তোয়া জোয়া আইন গাইন ফে কাফ কাফ লাম মিম নুন ওয়া হামজা ইয়া। আর এখন তো চেঞ্জ। এখন কি? কথা কয় না। এখন কি? এখন কয় আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা জা সিন শিন সদ দত। কয়নি? বলেন। আর এখন এভাবে যদি পড়ায় কইব কি? কবিটা লেখাপড়া জানে না, এটা মূর্খ। কথা বলে না। কি বলবে? উনি লেখাপড়া জানে না। আসলে কি উনি লেখাপড়া জানে না? জানে না। উনি তোমার বাবাকে শিখাইছে, তোমার দাদারে শিখাইছে, তার বাবারে শিখাইছে, তার বাবারে শিখাইছে, এখন উনি জানে না। অবস্থা তো আমাদের তাই। বাবা মুরব্বী, বাবা যদি কিছু কয়, আপনি বুড়া মানুষ, আপনি চুপ থাকেন তো, আপনি এটি বুঝবেন না। কথা কোন? আপনাদের এলাকা হয়তো এটা নাও থাকতে পারে। হ্যাঁ আছে, আল্লাহু আকবার। এখানেও আছে, এখানেও আছে। তো অবনতি আমাদের হবে না, ধ্বংস আমরা হব নাকি আরেকজন হবে? আমরাই তো ধ্বংস হব। ওই সময় ওই মৌলবীরা এসে আমাদেরকে, আপনাদেরকে শিক্ষা দিয়েছে। যাদের লেখাপড়া ছিল ন্যূনতম, একবারে কম লেখাপড়া ছিল, তাদের লেখাপড়া কম ছিল ঠিক, কিন্তু ওই মুন্সি সাহেবের কাছে যদি আপনার পেট ব্যথা হইতো, পেট ব্যথা হইলে পরে মুন্সির কাছে গিয়ে যদি কইতেন আমার একটু পানি পড়া দেন, ওই পানি পড়াটা খাওয়ার লগে লগে পেট ব্যথা ভালো হয়ে যেত। না এটাও আমি ভুল করলাম? হ্যাঁ। আর এখন পানি পড়া দিলে পেট ব্যথা তো ভালো কথা, এখন যদি আ করাইয়া ফু দেয়, এর পরে পেট ব্যথা ভালো হওয়া দূরের কথা, ব্যথা আরো চেতে যায়। কথা কয় না? এই হলো অবস্থা। কারণ কি জানেন? কারণ হলো আমাদের নিয়তের মধ্যে ভেজাল। কিসে ভেজাল? জোরে বলেন। আমার সাথে একমত আপনারা? কারা কারা একমত দেখতে চায়? নারে তাকবীর, নারে রিসালাত। নিয়তের মধ্যে কি ভেজাল? আপনি বোঝেন না?
আজকাল অবস্থা এমন হয়ে গেছে, মাহফিলে বক্তা দাওয়াত দিবে, মাহফিলে বক্তা দাওয়াত দিবে, কব ভাইরাল বক্তা লাগবো। কথা কয় না, কি বক্তা লাগবো? একটু জোরে কর না, রাগ করতেছেন? হ্যাঁ, রাগ করেন না, অল্প কিছু কথা বলে যাই, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। কি বক্তা লাগবে? ভাইরাল বক্তা লাগবে। কেন? ভাইরাল বক্তা না হইলে লোক হবে না। কথা কন। আর নাইলে কঠিন সুরালা বক্তা লাগবে, সুরের চোটে যেন সব গত্তন বাইরেই যায়। কথা কন। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি লোক জমা করা, নাকি উদ্দেশ্যটা হেদায়েত থাকা উচিত ছিল? উদ্দেশ্য কি থাকা উচিত ছিল? হেদায়েত। হেদায়েত থাকা উদ্দেশ্য উচিত ছিল। 3 জন হোক 10 জন হোক, ওই 10 জন লোকের মধ্যে যদি 1 জন লোক যদি আমল করে, আপনি সাকসেস। বলেন না আলহামদুলিল্লাহ। সেটা কি আমাদের আছে? আছে? নাই। বক্তা দাওয়াত দিয়ে, হুজুর দাওয়াত আপনারে দিছি, হুজুর মাহফিলের লোক কিন্তু জমাইতে হইব। কথা কয়, লোক কি করতে হইব? লোক ধরে রাখতে হইব। আরে কত কোয়ালিটির কথাবার্তা, আর কত কোয়ালিটির শর্ত, এর কোনো শেষ নেই। আমি আপনাদেরকে বলি, সব কিছুর মালিককে। এটা তো আমরা মুখে বলি। কিসে বলি? কিসে বলি? মুখে বলি, অন্তরে স্বীকার করি না তো। অথচ পবিত্র কোরআন কি বলছে শুনেন। আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার আল্লাহ বলে, শোনো, কান খুলে শোনো। আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, হাবিব আপনি বলে দেন, বল আপনি বলেন। নবীজিকে বললেন, আমার আল্লাহ নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র কার জন্যে? কার জন্য? আল্লাহর জন্য। কি হয়েছে তোমার? আমি শহীদ হয়েছি। কেন শহীদ হয়েছ? আমি দ্বীনের জন্য শহীদ হয়েছি। দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আমি শাহাদাত বরণ করেছি। আমার আল্লাহ বলবেন, না না না, তুমি মিথ্যা বলেছ। কেন? তুমি মিথ্যা এজন্য বলেছ, তুমি শহীদ হয়েছ, দুনিয়ার জমিনে মানুষ তোমারে শহীদ বলবে। কি বলবে? দুনিয়ার জমিনে মানুষ তোমারে শহীদ বলবে। তুমি যুদ্ধে শাহাদাত বরণ করেছ, তোমার বাবাকে মানুষ শহীদের বাবা বলবে, তোমার মাকে শহীদের মা বলবে। শহীদের মা বলে, শহীদের বাবা বলে, তোমার বাবা মাকে মানুষ স্যালুট দিবে। কি দিবে? কি দিবে? স্যালুট দিবে, সম্মান করবে, ইজ্জত করবে। তোমার একেবারে ফ্যামিলিরে দান দক্ষিণা করে একেবারে ভৈরা দিবে। তুমি তো আমার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই। দুনিয়ার জমিনে তোমার নাম কাম হবে, তোমার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এই জন্য তুমি জেহাদে গিয়ে শহীদ হয়েছ, মৃত্যুবরণ করেছ। তোমার নাম শহীদের দপ্তরে নাই, শাহাদাতের দপ্তরে নাই। যাও, দুনিয়ার জমিনে যেই প্রশংসা তোমার পাওয়ার কথা তুমি পেয়ে গেছো, আজকে হাসরের ময়দানে তোমার জন্য আমি আল্লাহর কাছে কিচ্ছু নাই, তুমি জাহান্নামে চলে যাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিবেন একজন আলেমকে। আলেমকে ডাক দিবে, আলেমকে ডাক দিয়ে বলবে, তোমারে আমি জ্ঞান দিয়েছি, এলেম দিয়েছি, আকল দিয়েছি, সুন্দর কণ্ঠস্বর দিয়েছি, চলার মতো ক্ষমতা দিয়েছি, সব কিছু করেছি, তুমি আমার জন্য কি করেছ? ওই আলেম বলবে, আল্লাহ আমি দ্বীন এলেম শিক্ষা গ্রহণ করেছি তোমার সন্তুষ্টির জন্য। দ্বীন এলেম শিক্ষা গ্রহণ করেছি। দ্বীন এলেম শিক্ষা গ্রহণ করার পরে
আমি দিন প্রচার করেছি, দিন প্রচার করেছি, দিন প্রচার করেছি, দিনের আওয়াজ পৌঁছে দিয়েছি। আমি নিজে শিক্ষা গ্রহণ করেছি, আরেকজনকে শিক্ষা দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তোমার রাজামন্দির জন্য। আমার আল্লাহ বলবেন না না না, দুনিয়ার জমিনে তুমি শিক্ষা গ্রহণ করেছো, তুমি আলেম অর্জন করেছো, তোমার নাম কাম হবে। তুমি ছাত্র পড়াইছো, ছাত্ররা তোমার সম্মান করবে, ইজ্জত করবে। তোমারে আমি সুন্দর কণ্ঠস্বর দিয়েছি, তুমি ওয়াজ নসিহত করেছো, হেদায়েতের উদ্দেশ্য করো নাই। তুমি হেদায়েতের উদ্দেশ্য করো নাই, তুমি ওয়াজ করে আসছো, তুমি চলে আসলে মানুষ বলবো ওহ বক্তাটা চমৎকার বক্তা। কথা কোন? কি বক্তা? চমৎকার বক্তা। এরপরে তুমি যখন মাহফিলে গেছো, তোমারে 50,000 না দিলে তুমি যাইবে না, তুমি কন্টাক্ট করে গেছো। কথা কয় না? হ্যাঁ আসেনি? হ্যাঁ, আমাদের দেশে এগুলি নাই, আমাদের দেশে এগুলি মনে হয় নাই, আছে? আমার আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে যা পাওয়ার পেয়েছ, সুনাম পেয়েছ, সুখ্যাতি পেয়েছ, যা যা পাওয়ার দুনিয়াতে তোমার অর্জন হয়ে গেছে, আজকে আখেরাতে শেষ বিচারের দিন, ফয়সালার দিন, আমি আল্লাহর কাছে তোমার জন্য কিছু নাই, কাজে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ফেরেশতাদেরকে বলবেন যাও যাও, টেনে হিসড়ে তারা জাহান্নামে নিয়ে যাও। আমার আল্লাহ এরপরে ডাক দিবেন দানশীলকে, দানবীরকে ডাক দিয়ে বলবেন দানবীর, ও দানবীর এদিকে আসো। আসার পরে বলবেন তোমারে আমি অর্থ দিয়েছি, বৃত্ত দিয়েছি, সম্পদ দিয়েছি, মালিকানা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি। ঢাকা শহরে তোমার 10টা বাড়ি আছিল, সিঙ্গাপুরে 20টা বাড়ি আছিল, লন্ডনে 50টা বাড়ি আছিল, অস্ট্রেলিয়াতে 60টা বাড়ি আছিল। তুমি তোমার জীবনে 500 বাড়ি করছো, এরকম লোক আছে না নাই? আসেনি? হ্যাঁ, তুমি 50টা বাড়ি করেছো, 100 বাড়ি করেছো, 500 বাড়ি করেছো, তুমি দানও করেছো। মানুষ তোমার দুনিয়ায়, তোমার আমি এত কিছু দিয়েছি, তুমি আমার জন্য কি করেছো? লোকটা বলবে আল্লাহ আমি অসহায় মানুষকে সহযোগিতা করেছি, আমি ব্রিজ বানাই দিছি, কালভার্ট বানাই দিছি। কথা কন? আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, আমি দান সৎকা করেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছ, তুমি আমার জন্য করো নাই, তুমি রাস্তা বানাই দিছো, জনগণ নাইলে তোমারে ভোট দিব না। কি জন্য বানাইছো? কথা কয় না। কি জন্য বানাইছো? ভোটের জন্য বানাইছো। তুমি মসজিদে জুমার নামাজ পড়তে গেছো, জুমার নামাজের পরে ইমাম সাহেব একটু বক্তৃতা দিয়েছে, তোমার একটু পাম দিছে, তুমি বাস ইমাম সাহেবের বক্তৃতা এসে দাঁড়ায় গেছো, মসজিদে আমি 1 লাখ টাকা দেব। কথা কন ঠিক কিনা? এরপর আবার গেছো আপনারা সবাই আমার দিকে খেয়াল রাখেন। কি রাখেন? কি রাখেন? খেয়ালের মানেটা কি? সিল মারো। খেয়ালের মানে কি? সিল মারো। আমার আল্লাহ বলবেন তোমার যা সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, যা যা দিয়েছি সব কিছু দেওয়ার পরে তুমি যা দান করেছ, তুমি মানুষকে দিয়েছ, ব্রিজ বানিয়েছ, কালভার্ট বানিয়েছ, মসজিদ বানিয়েছ, মাদ্রাসা বানিয়েছ, এতিমদের দিয়েছ। দুনিয়ার জমিনে মানুষ তোমার প্রশংসা করবে, হায় রে আব্দুল করিমের মতো এত ভালো লোক দুনিয়ায় নাই। দুনিয়ার মানুষ দুনিয়ায় তোমার প্রশংসা করেছে, তোমার সম্মান করেছে, তোমাকে ইজ্জত দিয়েছে। তোমার রাস্তা দিয়ে যাইতে দেখলে দাঁড়ায় যেত, ফালদা কেমনে খারে যেত? ফালদা খারে যেত। তোমার লম্বা লম্বা সালাম দিত। দুনিয়ার জমিনে সম্মান যা পাওয়ার তুমি পেয়ে গেছো, আজকের এই হাসরের ময়দানে তোমার জন্য আমি আল্লাহর কাছে কিছু নাই, কাজে খালি হাতে এসছো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। ফেরেশতাদের বলবে যাও যাও, টেনে হিসড়ে তারে জাহান্নামে নিয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, অর্থ বলেন, সম্পদ বলেন, ক্ষমতা বলেন, জায়গা বলেন না কেন, শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন, যা বলেন না কেন, আমল বলেন, আখলাক বলেন, সবকিছু হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? নামাজ আপনি পড়লে নামাজটাও হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? অথচ আপনি দেখবেন মসজিদে এক ধরনের লোক আছে, মসজিদে গিয়া দরজার মধ্যে খাড়াইয়া
গলাটারে একটু ডাক দিলে তখন পিছন দিক তাকায় দেখে যে হ্যাঁ হ্যাঁ আমগো এলাকার বড় নেতায় দিয়া বসছে, তখন কে জাগাতে 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 বছরের সামনে বইতে দে। তার মানে কি, উনি গলায় ডাক দিয়ে বুঝাই দিল যে আমি মসজিদে আসছি, আমার জায়গা তুমি ক্লিয়ার করে দাও। কথা বলেন। অথচ উনি আইসে সবার কথা কয় না, আসছে সবার পরে। আবার ওই রকম কিছু মুসল্লিও আছে শুক্রবার দিন সাপ্তাহিক নামাজ পড়ে। কি নামাজ? কি নামাজ? সাপ্তাহিক নামাজ পড়ে। ব্যাস উনি মসজিদে ঢুকে একবারে সবার পা টপকে টপকে, কান টপকে টপকে, একবারে প্রথম থেকে দ্বিতীয় যাইতে যাইতে একবারে লাস্ট থেকে প্রথম কাতারে গিয়া ফাঁক করে গিয়া বসার চেষ্টা করে। আছে না নাই? আছে না নাই? কে বলেছে তোমার এটা করতে? কে বলেছে? তুমি মসজিদে যখন প্রবেশ করেছো, যেখানে জায়গা পেয়েছো তুমি সেখানে বসে যাবে, এটাই শরীয়তের বিধান। কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয়, আমাদের দেশে এই রকম নিয়মও আছে। শুক্রবারে জুমার দিনে এলাকার বিশিষ্ট ব্যক্তির জন্য মসজিদের প্রথম কাতারের জায়গা খালি থাকে। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, তবে ঢাকাতে আছে। কোথায় আছে? ঢাকায় আছে। আমি যখন ঢাকাতে প্রথম জুমা পড়াই, প্রথম জুমা যেদিন আমি পড়াই, এখন দেখি আমার কাতারের প্রথম কাতারের অর্ধেক খালি। প্রথম কাতারের অর্ধেক খালি। ঠিক আমি খুতবা দাঁড়াইছি, এই সময় এই লোকগুলি একবারে একজনের কাঁধের উপরে আরেকজন টপকে টপকে এসে সামনে এসে বসলো। অর্থাৎ প্রথম কাতার জায়নামাজ আছে ঠিকই, কিন্তু কথা কয় না, জায়নামাজ আছে, লোক নাই, মানে দখল। কি কি এটারে কি দখল কয়? এটা জবরদখল। এটা কি? জোরে বলেন। এটা কি? জবরদখল। এটা দখল না, এটা জবরদখল। আমি নামাজ শেষ করে আমার মুয়াজ্জিনকে জিজ্ঞাসা, কারণ ঢাকা তো আর কোনোদিন আমি নামাজ পড়াই নাই, এটা আরো 8 বছর আগের কথা বলতেছে, 2016 সালে। কত সালে? 16 সালে। এর আগে আমি বিক্রমপুরেই মোটামুটি মসজিদে ইমামতি করছি, আলহামদুলিল্লাহ বলেন। তো যাই হোক, আমি মুয়াজ্জিনকে জিগাই, কথা শুনেন। কি? আমি বললাম ভাই যে প্রথম কাতার যে পুরা খালি, এটা খালি পড়ে রইল, পরে যখন আমি খুতবায় দাঁড়াইছি তখন এসে ভর্তি হলো, এটার কারণ কি? হুজুর কইেন না। আমি কে কম না কে? কইটা খালি থাকার কারণ হলো এলাকার যারা বাড়িওয়ালা আছে। কথা কয় না? কি ওলা? বাড়িওয়ালা। যারা বাড়িওয়ালা আছে এরা তো সম্মানী ব্যক্তি, এদের জন্য প্রথম কাতারের এই জায়নামাজগুলো বিছানো থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। আছে বাড়িওয়ালা বাড়ি থাকবে? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুয়াজ্জিন যখন এই কথা বললো, এই কথা বলার পরে আমার মাথাটা কেমন জানি টাস করে উঠলো। আমি আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, জুমা পড়ানোর পরে আমি জুমার খতিব, এটা ওকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আর কোনো টেনশন আছে? কথা কয় না। আছে টেনশন? টেনশন নাই। সামনে জুমা পড়ানোর পরে চাকরি থাক আর যাক, কাজে আমাকে শুরুতে ওইভাবে পড়াতে হবে। ব্যাস আমি জুমার সময় খুতবার পূর্বে আলোচনায় এ প্রথম কাতারে ওয়াজ করলাম, প্রথম দ্বিতীয় জুমায়, আলহামদুলিল্লাহ বলেন। ওই আলোচনা করার পরে এর পরের জুমা থেকে এখন আর পুরা কাতারে জায়নামাজ বিছানো থাকে। বলেন না আলহামদুলিল্লাহ? এটা আমাদের প্রত্যেকের করা উচিত। রিজিকের মালিক কে? জোরে বলেন, আরো জোরে। রিজিকের মালিক আমার আল্লাহ। যদি প্রশ্ন করেন কে বলছে, আল্লাহ বলছেন, কোরআনে বলছেন। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা
আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, জগতের মধ্যে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সবার রিজিকের ফয়সালা করেন কে? জোরে বলেন, আল্লাহ করেন। ওটার উপরে বিশ্বাস থাকতে হবে না? কি হবে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি ইবাদত করি, আমি বন্দেগি করি, যা কিছু করি না কেন, সব কিছুর উদ্দেশ্য থাকবে সন্তুষ্টি কার? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। কিন্তু আমরা তো লোক দেখানো ইবাদত করি, লোক দেখানো নামাজ পড়ি, লোক দেখানো রোজা রাখি, লোক দেখানো দান সদকা করি, লোক দেখানো আমল করি। কথা বলেন। আর এই লোক দেখানো আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে আসামি হয়ে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে যেহেতু বলে দিয়েছেন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার দান সদকা, আমার আমল আখলাক, আমার যা আছে সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য। আর যারা আল্লাহর জন্য করেছেন তারা সফল হয়ে গেছেন। জোরে বলুন না সুবহান। আপনি দেখেন, ওইটা আমি বলতেছিলাম, আমাদের বাবা, দাদা, পরদাদা, তার বাবা, তার বাবা, মুরব্বীরা যে ছিল, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আগের যুগের মুরব্বীদের মধ্যে আমল একটু কম ছিল। কথা কম, আমল একটু কম ছিল, তারা একটু কম শিক্ষিত। আপনি দেখবেন এখন বর্তমানে যে সমস্ত মুরব্বীরা আছে যাদের দাড়ি পেকে গেছে, অনেকেই সূরা ফাতিহা পড়লে সূরা ফাতিহাটা ঠিক মতো হয় না, ঠিক মতো হয় না। কিন্তু আপনি আমি যে শুদ্ধ করে পড়ি, আপনার আমার চাইতে ওনার ইমানের পাওয়ারটা মজবুত। আলহামদুলিল্লাহ বলেন। উনি জবানে একবার যেটা কয় এটা আর দ্বিতীয়বার ঘুরায় না। আমরা কি করি? কথা কয় না। আমরা কি করি? আমরা ঘুরাই ফেলি। কেন? দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার চাওয়া পাওয়ায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আপনার জীবনে যা কিছু আমরা করব, যা কিছু আমল করব, আল্লাহ পাক যেহেতু বলেছেন তোমার সব কিছু হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতে পারি, তাহলে আল্লাহর কসম আমার আপনার মরণ এবং কবর হবে জান্নাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আমি আমার আপনার ইবাদত বন্দেগী যাবতীয় কার্যক্রম আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, দুনিয়ার চাওয়া পাওয়ার জন্য যদি হয়, দুনিয়ার স্বার্থের জন্য যদি হয়, খোদার আপনি ভালো মরতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য আমাদের বুঝতে হবে, আমরা মুসলমান, আমাদের নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন, দুনিয়ার বুকে রাখছেন কি রাখেন নাই? নবীজির আদর্শ আমাদের জীবনে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। নবীজির আদর্শ যখন বাস্তবায়ন করব, তখনই আমরা নবীর খাঁটি উম্মত হতে পারব। নাকি ভেজাল আছে? হ্যাঁ? তাহলে এখন আমাদের বুঝতে হবে, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যদিও নাই, নবীজির আদর্শ দুনিয়ায় আছে না নাই? আছে। তাহলে সেই আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। সেই আদর্শ যদি আমরা গ্রহণ করি, অবশ্যই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের হয়ে যাব, নবীর ভালোবাসার হয়ে যাব। নবীর ভালোবাসার যখন হয়ে যাব, মনে রাখবেন দুনিয়া এবং আখিরাত আমার আপনার জন্য সফল হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর হাবিব আমাদের নবী, আমরা তার উম্মত, ঠিক কিনা? হ্যাঁ? কিন্তু আমরা কি নবীজির আদর্শ মতো চলি? নবীজির আদর্শ আমরা গ্রহণ করি?
মোটেও করি না। আরে নবীর আদর্শই তো আমার মধ্যে না আছে, নাম কাওয়াস্তে। কিভাবে আছে? নাম কাওয়াস্তে আছে। এই যে বর্তমানে শাবান মাস চলছে, কোন মাস? আজকে শাবান মাসের দ্বিতীয় রাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আজকে শাবান মাসের দ্বিতীয় রাত্র, এই শাবান মাসের দ্বিতীয় রাত্র আজকে। এই শাবান মাসের মধ্যে একটা মুবারকপূর্ণ বরকতপূর্ণ রজনী আছে না নাই? কথা বলেন। আছে। এই বরকতপূর্ণ রজনী সম্পর্কে আল্লাহর হাবিব আমাদের ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। শাবানের বরকতপূর্ণ রজনীর কথা বলেছেন, রজবের বরকতপূর্ণ রজনীর কথা বলেছেন, রমজানের বরকতপূর্ণ রজনীর কথা বলেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহর হাবিব বলে গেছেন সেটা আমাদের জীবনে বাস্তবায়ন নাই। আছে নাকি? পুরোপুরি নাই। যত দিন যাচ্ছে এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনি দেখবেন আগে শাবান মাস আসলে, শবে বরাত আসলে মসজিদ ভরে যেত। বলেন না আলহামদুলিল্লাহ। বলে এখন কি ভরে না? এখনো ভরে, এখনো ভরে। তবে বাংলাদেশে বর্তমানে এমন এমন কিছু মসজিদ রয়েছে শবে বরাতের রাত্রে যে মসজিদগুলোতে তালা দেওয়া থাকে। আমি জানি, আপনারা জানেন কিনা জানি না। আমি জানি শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ রাত্রিতে মসজিদে তালা দেওয়া থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা দুর্ভাগ্য আমাদের জন্য, আমাদের জন্য দুর্ভাগ্য। শুধু তাই নয়, মসজিদে শবে বরাতের রাত্রে মসজিদে মুসল্লি আসলে ইমাম সাহেবের মাথা গরম হয়ে যায়। সারা বছর নামাজের খবর নাই, আজকে আইয়া মসজিদে গুতাগুতি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কেন? কেন এরকম কথা হবে? বরঞ্চ শবে বরাতের রাত্রিতে মসজিদে মুসল্লি ভরপুর হয়ে গেছে, আপনি ঢকমতো একটা ওয়াজ দিয়া দেন। কথা বল, কি দিয়া দেন? একটা ওয়াজ দিয়া দেন। ওই ওয়াজের উসিলায় যেন ওই বেনামাজি মানুষটা যেন নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আপনি কেন বেনামাজি মানুষটাকে দূরে সরাচ্ছেন? আপনি কেন একজন ব্যায়ামলী মানুষকে দূরে সরাচ্ছেন? আমি যে আমল করতেছি, আমার আমলের কোনো গ্যারান্টি আছে? আছে? আমার আপনার জানা উচিত, সামান্য একটা আমলের কারণেও কিন্তু আল্লাহ মানুষকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? তওবা কবুলের মালিক কে? কে? এটা বুঝতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবী ছিলেন হযরত দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি এমন একজন সাহাবী ছিলেন, জিবরিল আমিন যখন আমার নবীর কাছে আসতেন, অনেক সময় জিবরিল আমিন দাহিয়াতুল কালবির সুরত ধরে আসতেন। দাহিয়াতুল কালবি এমন একজন ব্যক্তি ছিল, আরবের বুকে তৎকালীন সময়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে কুলক্ষণ মনে করত। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে পুত্র সন্তান জন্মগ্রহণ করাকে সুলক্ষণ মনে করত। পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তখন কত ভাগ্য লক্ষ্মী আমাদের ঘরে আসছে, নাউজুবিল্লাহ কোন। আর কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কত এটা অলক্ষ্মী। কি বলতো? এটা অলক্ষ্মী, এটা ভালো না। কারণ কন্যা সন্তানকে তারা অভিশাপ মনে করতে, বলুন নাউজুবিল্লাহ। আর এই অভিশাপ মনে করে আরবের বুকে জাহিলি যুগে বহু কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দাহিয়াতুল কালবি ঠিক তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তার একে একে কন্যা সন্তান হতে থাকলো। কন্যা সন্তান হতে হতে সে কয়েকজনকে এরকম জীবন্ত কবর দিছে, নাউজুবিল্লাহ। সর্বশেষ তিনি যখন সফরে গেলেন, সফরে যাওয়ার পরে ওনার দীর্ঘদিন পরে উনি সফর থেকে বাড়িতে আসছেন। যখন তিনি সফরে বেরিয়েছেন, সফরে বের হওয়ার সময় ওনার স্ত্রী সন্তান সম্ভবা ছিলেন। সফর থেকে এসে দেখে ওনার স্ত্রীর সন্তান হয়ে গেছে, আর সন্তানটা বড় হয়ে গেছে, কারণ উনি দেরি করে আসছেন। সন্তান যখন বড় হয়ে গেছে, তো যখন তিনি বাড়িতে ঢুকলেন, ঢুকার পরেই ওনার সন্তানটা ছিল কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান। তো তখনকার যুগে তো আর টেলিফোন ছিল না,
মোবাইল ছিল না, ফোন করে বলবে ওগো তোমার মেয়ে হয়েছে, কি বলার সুযোগ ছিল? বর্তমানেও তো এরকম হচ্ছে আমাদের দেশে। অনেকে আছে স্ত্রী যদি সন্তান সম্ভব হয়, বন্ধু বন্ধুরে কয় দোয়া করিস, দোয়া করিস আমার স্ত্রীর সন্তান সম্ভব, আমি হয়তো সন্তানের বাবা হব। সৌভাগ্যক্রমে ওনার কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার পরে এখন আর বন্ধুরা আর ফোন দিয়ে কয় না। পরে বন্ধু জিগায়, কিরে তোর না বলে সন্তান হয়, কি খবর? দেখ মনে করছিলাম পোলা হইব, অহন দেখি মাইয়া হয়েছে, এর লিগে আর ফোন দিয়া কন্ডা প্রয়োজন মনে করি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম লোকও বর্তমান জগতে, কথা কয় না, আছে। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, এইরকম লোক বাংলাদেশে আছে। কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে স্বামী তার স্ত্রীর উপরে টর্চার করে, অত্যাচার করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তোমাকে বলতে চাই, কন্যা সন্তান হওয়ার কারণে তুমি তোমার স্ত্রীকে দায়ী করো কেন? সন্তান জন্ম হওয়ার জন্য কি স্ত্রী একাই যথেষ্ট? হ্যাঁ, নাকি স্বামী স্ত্রী দুইজন লাগে? তো সে একা দায়ী হবে কেন? তুমিও তো দায়ী। কথা বলেন, তুমিও তো দায়ী। তুমি তাকে কিভাবে তালাক দাও? আস্তাগফিরুল্লাহ আলাযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবি কন্যা সন্তান হয়েছে, খবর তো পায় নাই। বাড়িতে এসে দেখে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, মেয়েটা বড় হয়ে গেছে। তিনি যখন বাড়িতে প্রবেশ করলেন, মেয়ের মা বলে তোমার আব্বা বাড়িতে আসছে। জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই, বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই, বাবার আদর কোনোদিন জীবনে পায় নাই। সর্বপ্রথম বাবার নাম শুনেছে, বাবাকে দেখেছে, দৌড়াইয়া বাবারে গিয়া জড়াইয়া ধরছে। ধরার সাথে সাথে বাবা ধাক্কা দিয়ে মেয়েটারে ফালাইয়া দিছে। মেয়েটা মাটির মধ্যে পড়ে গেছে। মাটির মধ্যে পড়ে যাওয়ার পরে আবারও বাবা বলে মেয়েটা তার বাবাকে জড়াইয়া ধরছে, আবারও তাকে ধাক্কা দিয়ে ফেলছে। স্ত্রী দৌড়াইয়া আসছে, তুমি বাড়িতে আসছো ভালো কথা, মেয়েটা তোমার জড়াইয়া ধরে, তুমি তার সাথে এমন আচরণ করো কেন? আমি ভাবছিলাম আমার পুত্র সন্তান হবে, আবারও কন্যা সন্তান হবে, এটা আমি তো চিন্তা করি নাই। কাজে এইটারে আমার কাছ থেকে নিয়ে যায়, এটা যেন আমার সামনে আর আসে না, এটা যেন আমার সামনে আসে না। তুমি শান্ত হও, তুমি ফ্রেশ হও, তোমার জন্য আমি খানা দানা রেডি করছি। আমার ভালো লাগে না, ভালো লাগবে, তুমি একটু শান্ত হও, রেস্ট নাও। রেস্ট নিচ্ছে আর মনে মনে ফোন দিয়ে আসছে, মেয়েটারে কি করা যায়? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, দাহিয়াতুল কালবি মেয়েটাকে দেখে তার মাথা গরম হয়ে গেছে। এখন বাড়িতে রেস্ট করে আর মনে মনে চিন্তা করে মেয়েটারে কি করা যায়। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিল মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না, মেয়েটাকে যে কোনো অবস্থায় মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ। এই চিন্তা করে মেয়ের মাকে বলল, তুমি একটা কাজ করো, আমরা এক জায়গায় বেড়াতে যাব, মেয়েটারে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। তাই নাকি? কয় হ। মেয়ের মা তো মনে করছে সত্য কথা, মনটা মনে হয় ভালো হয়ে গেছে, মেয়েটারে নিয়ে বেড়াতে যাবে, বেড়াতে গেলে পরে মনটা আর একটু ভালো হয়ে যাবে। এই চিন্তা করে মেয়েটারে সুন্দর করে সাজগোজ করে সাজাইয়া দিছে। মেয়েটাকে নিয়ে তিনি রওনা হয়ে গেছেন। যাইতে 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 বিশাল মরুভূমি এলাকা, মরুভূমির মধ্যখানে চলে গেলেন। সেখানে আগে থেকেই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রেডি করা ছিল। সেখানে যাইয়া মেয়েটারে পাশে দাঁড় করাইয়া দাহিয়াতুল কালবি একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তেছে। কি করতেছে? কথা কন না কেন? আমার কথা বুঝতেছেন? উত্তর দিয়েন। কি খুঁড়তেছে? মাটি খুঁড়তেছে। মাটি খুঁড়তেছে। এই অবস্থায় দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাটি খুঁড়তেছেন, মেয়েটা পাশে। মাটি খুঁড়তে গিয়া ওই মাটিতে যখন কূপ দেয়, ওই মাটি ছিটকে বাবার শরীরের মধ্যে পড়ে।
শরীরের মধ্যে যখন পড়ে মেয়েটা দৌড়াইয়া আসে, আইসা তার জামা কাপড় গুলিরে সুন্দর করে পরিষ্কার করে দেয়। আর বলে, বাবা কেন তুমি এত কষ্ট করতেছ, কেন তুমি গর্ত খনন করতেছ, কি জন্য করতেছ আমি তো বুঝি না, কেন করতেছ? কয় তুমি বুঝবে না, গর্ত খনন করতে করতে বিশাল গর্ত করে ফেলেছে। গর্ত করার পরে দাহিয়া কলবি মেয়েটার ধইরা ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে। ততক্ষণে মেয়েটা বুঝে ফেলেছে আমার বাবা তো আমাকে মেরে ফেলবে, আমার তো বাঁচায় রাখবে না। বাবারে ডাক দিয়ে কয়, বাবা তোমার পায়ে ধরে মাপ চাই, তুমি আমারে মাইরো না, তুমি আমারে মেরো না, আমারে তুমি ছেড়ে দাও, আমি তোমার বাসায় থাকবো না, তোমার বাড়িতে থাকবো না, আমি দেশান্তরী হয়ে যাব, যেখানে খুশি সেখানে চলে যাব, তোমার সামনে কোনোদিন আসবো না, তোমার বদনাম হয়, তোমার অসম্মান হয়, আমি তোমার সাথে কোনোদিন দেখা করব না। বাবা বলে তোমারে পরিচয় দিব না, এরপর তুমি আমারে মারিও না। দাহিয়া কলবি বলে, মেয়েটা আমাকে যতই আকুতি কাকুতি মিনতি করেছে, যতই কান্নাকাটি করেছে, আমার মনটা গলে নাই। আমি মেয়েটারে মাটি চাপা দিলাম, মাটি চাপা দিয়ে মেয়েটারে আমি মেরে ফেললাম। রাহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশা কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ইসলাম তো আমি আপনার হাতে গ্রহণ করেছি, ইসলাম আমি গ্রহণ করেছি, আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে, আমি এটা বুঝি, কিন্তু আমার মন বলতেছে আমার জীবনে আমি একটা মারাত্মক অপরাধ করেছি, এই অপরাধটা মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। কয়, কি অপরাধ? ও নবীজি, আমি আমার মেয়েটারে জীবন্ত কবর দিয়েছি, ওই মেয়েটারে যখন আমি কবর দিয়েছি, মেয়েটা আমারে বারবার বাবা বাবা বলে ডাকছে, আমারে বলছে, বাবা জীবনে কোনোদিন আমি তোমার সামনে আসব না, বাবা বলে তোমার কোনোদিন আমি পরিচয় দিব না, আমারে তুমি মেরো না, আমারে তুমি মেরো না, আমারে তুমি বাঁচিয়ে রাখো। নবীজি খোদার কসম করে বলছি, ওই মেয়েটা যে আমারে বাবা বাবা বলে ডাকছে, ওই ডাকটা যেন এখনো আমার কানের মধ্যে ভেসে আসে। নবীজি জীবনের সব গুনাহ যদিও আল্লাহ আমারে মাফ করে, আপনার কাছে জানতে চাই আল্লাহ আমার এই মারাত্মক অপরাধটা মাফ করবেনি? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, ও দাহিয়া কলবি, কোন ইমানদার কোন মুমিন যদি আল্লাহর দরবারে খাঁটি তওবা করে, খালেস তওবা করে, কোন ইমানদার কোন মুমিন আল্লাহ পাকের দরবারে যদি খাঁটি তওবা করে, ওই তওবার কারণে আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এটাকে কুলক্ষণ মনে করার কোনো যৌক্তিকতা কি আছে? মনে রাখবেন, কন্যা সন্তান হলো আপনার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ বলেন। কন্যা সন্তান কি? কন্যা সন্তান কি? নবীজি বলেছেন, শোনো আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা কেউ কন্যা সন্তানকে গালি দিও না। কারণ হলো আমি রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা সন্তানের বাবা। শুধু তাই নয়, নবীজি যখন সফরে বের হতেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি যখন সফরে বের হতেন, সফরে বের হওয়ার সময় তিনি একে একে সবার সাথে দেখা করতেন। দেখা করার সিস্টেমটা ছিল এরকম, সবার সাথে দেখা করার পরে সর্বশেষ হযরতে ফাতেমার সাথে দেখা করতেন। সুবহানাল্লাহ। সর্বশেষ কার সাথে দেখা করতেন? হযরতে ফাতেমার সাথে। কারণ ফাতেমা নবীজির কলিজার টুকরা। বলেন না সুবহানাল্লাহ। সফর শেষ করে যখন আসতেন,
সফর শেষ করে আসার পরে আল্লাহর হাবিব যখন ঘরে আসতেন সর্বপ্রথম হযরত মা ফাতেমার সাথে দেখা করতেন। আল্লাহু আকবার। এই জন্য কন্যা সন্তানের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমরা কন্যা সন্তানকে মর্যাদা দিব তো, নাকি দুরু দুরু করব, নাকি তাড়িয়ে দেব? হ্যাঁ, খবরদার। অনেক বাবা আছে ছেলেদেরকে ভালোবাসে। কাদেরকে? কথা কয় না। কাদেরকে ভালোবাসে? ছেলেদেরকে ভালোবাসে। ভালোবাসা ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যায়, মেয়েদেরকে দেয় না। আছে না? নাই? হ্যাঁ, তগরে বিয়ে দিছি না, বিয়ে দেওয়ানোর সময় তগ পিছে টাকা খরচ করছি না, তগরে হনার দিয়ে মুখির লেগে আমার পোলা করে দিয়ে গেলাম, পোলারা বাড়ি গাড়ি করে থাকবো। জোরে কর নাউজুবিল্লাহ। তুমি বাবা হয়ে যদি এইরকম কাজ করে থাকো, খোদার কসম করে বলছি, তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমার উপরে ছেঁচা শুরু হয়ে যাবে। কি শুরু হবে? ছেঁচা। ছেঁচা বুঝেন? হ্যাঁ, কঠিন ছেঁচা ছেঁচব, কঠিন ছেঁচা দিবে। এমন ছেঁচা পাশে কেউ আসবে না তোমার। শুধু তাই নয়, এমন বহু ভাই আছে বোনের হকটা নষ্ট করে ফেলে। আছে না নাই? জোরে বলেন। বোনের জায়গা সম্পত্তি দেয় না। বাপ মরার পরে কি করে? সব জায়গা সম্পত্তি নিজের নামে কাগজ করাইয়া, খতিয়ান করাইয়া, নামজারি করাইয়া কমপ্লিট করে রেখে দেয়। বোনে আইয়া দেখে খতিয়ানে আমার নাম নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম আছে না নাই? তুমি যত বড় ইবাদত করো, তুমি যত বড় নামাজি হও, তুমি প্রতি বছর যদি হজ করো, তুমি দান সদকা তোমার ইচ্ছা মতো যদি করো, তুমি মসজিদ তৈরি করো, তুমি মাদ্রাসা তৈরি করো, তুমি এতিমকে সহযোগিতা করো, তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি যাই কিছু করো না কেন, তোমার কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। হবে? হবে? হবে না। সাবধান, সাবধান। সম্পদের মালিককে। বোনের সম্পদ দিলে আপনার সম্পদ কমে যাবে, এই জন্য আপনি বোনকে দিবেন না। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। আপনার যে সম্পদ আছে, আল্লাহ আপনাকে এর চাইতে কয়েক গুণ সম্পদের মালিক বানাইতে পারে না? পারে না? না, এরকম ক্ষমতা আল্লাহর নাই। নাই? এই বিশ্বাস রাখেন, এই ইয়াকিন রাখেন। অবশ্য অবশ্য আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাবেন। খবরদার, সন্তানকে ঠকাবেন না, ভাই বোনকে ঠকাবেন না, বোন ভাইকে ঠকাবেন না। বোন অনেক সময় বোনও ভাইয়ের উপরে জুলুম করে। আছে না নাই? কথা কন না কেন? আছে না? বোন অনেক সময় ভাইয়ের উপরে জুলুম করে। ভাইয়েরে আটকানোর লাগিয়া মন খুশি মতো জেন্দা হেন্দা জমি বিক্রি করে ভাইয়ের আটকায় দেয়। এরকম বোনও আছে, এরকম বোনও আছে। খবরদার, ভাইও ওভারটেক করতে পারবে না, বোনও ওভারটেক করতে পারবে না। প্রত্যেকের জায়গায় স্থিতিশীল থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এগুলি দেখছেন, এগুলির বিচার করবেন কিয়ামতের ময়দানে। ঠিক কিনা?